বলছে যে এমনি কাজ করলে তোমরা টাকাটা পাবা, এটা তেরা। পরে আমরা বলছি যে কিভাবে টাকা পাওয়া সম্ভব। পরে বলছে তোমাদের সমাবেশে আসো, ফর্ম জমা দেও, নাম লিখিত দিলে। আমি নামে এখনো লিখিত দেই নাই জমা, আমি নামে এখনো জমা দেই নাই, দেখতে আসছি। এটা টাকার কোনো উদ্দেশ্য করে নাই, বলছে কর্মের উপরে ভিত্তি করে দিব। যে যে কর্মের উপরে ভিত্তি করে তারাও তো লোকাল একটা ফর্ম নিয়ে গেছে, ফর্ম লিখলাম না, ওই জায়গায় নাম্বার দেওয়া আছে, জিয়াউর রহমান মাহবুব আলম। নাম বলো, কে দিয়ে বানাইছে বলো। ফর্ম আমার অন্য এক লোকে দিছিল, আমার নাম লিপি। ধানমন্ডি 2 অফিস, ওই যে এদের হেড অফিস। যিনি বলেছে তার অফিস কোথায়? ধানমন্ডি 2 এ। জিয়াউর রহমানে আমাদের এই ফরমে আছে। হ্যাঁ, অ্যাডভোকেট জিয়াউর রহমান আমার ফর্ম জমা দিতে বলছে, কিন্তু আমি জমা দেই নাই এখনো অফিসে। আজকে আসছি তো যে আমাদের এটা বৈধ হয় তাহলে আমরা জমা দিব, না হলে দিব না। তার জন্য আমরা আসা। বুঝে নেই আমাদের লিডার জিয়াউর রহমান আর মাহবুব আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী। আলোচনা তো অনেক দিন ধরে করে, কিন্তু আমরা আসি নাই। বলছে যে আমাদের যারা ব্যবসা করবে, গরু কিনবে, গরু কিনে দিবে, যারা গাড়ি কিনবে, গাড়ি কিনে দিবে। ওরা আয়ের ভিত্তিতে কিস্তি নিবে, কিন্তু সুদ নিবে না। আমাদের লিস্টে এখনো দেওয়া হয় নাই। আজকে আমরা আসছি হলো 33 জন। ওরা বর্তমানে এমনি লোকাল, এমনি তো কোনো দলীয় না। এটা ভাড়া যার যার ভাড়া। না দাদা, বিশৃঙ্খলার জন্য না। আমরা এখন পর্যন্ত আমি এক কপি ফর্ম জমা দেই নাই, কিন্তু আমি জানি আমি আসছি ময়মনসিংহ থেকে। কিন্তু আমরা এটা যদি বৈধ থাকে, সবাই যদি একত্র থাকে, আরেকবার একটা সমাবেশ হয়েছিল, কিন্তু যদি বৈধ হয় তাহলে আমরা ফর্ম জমা দেব। হ্যাঁ, আজকে ডেট দিছিল, টুকিন দিছিল শাহবাগ চক্করে। ওই যে দাবি প্রণয়নের জন্য দাবিটা উদ্যোগ হয় যে বিনা সুদে টাকাটা দিবে। ওই বিনা সুদে টাকা দেওয়ার জন্য, ওদের আইন পাস করানোর জন্য। দাদা তার বাড়ি তো জানি না, সুপ্রিম কোর্টে জব করে। ওনারা আইনজীবীর সকালে নাম্বার আছে সকলেরই, ওনারা ফোনেই কথা বলে। আমাদের গ্রামে যাইতে চাইছে, কিন্তু আমরা নেই নেই। দর্শক, যেমনটি শুনছিলেন, এক নারী কিন্তু আমাদেরকে বলছিলেন বিনা সুদে টাকা দিবে 1 লক্ষ টাকা, এবং এর আগেও কয়েকজন বলছিলেন বিনা সুদে টাকা দিবে 1 লক্ষ টাকা। তার জন্য কিন্তু এখানে আসি আমরা। এই যে আলম বাসটি যারা আটক করেছেন, আমরা আলম বাসের যে ভিতরে যে যাত্রীগুলো রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তারা কোথা থেকে এসছেন। ভিতরে ওঠার কোনো সুযোগ পাচ্ছি না। ময়মনসিংহ ফুলবাড়ি থেকে 13,000 টাকা। না, টাকা দেয় নাই। না না, সমাবেশ না। তারা বলছে আমাদের শাহবাগে একটা মিটিং আছে, এইটুকুই বলছে আমার। আমি শাহবাগ পর্যন্ত নিয়ে যাবো। দর্শক, শুনছিলেন ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে এই যে আলম এশিয়া যে বাসটি রয়েছে, এই বাসটি কিন্তু এখানে আসছেন। ড্রাইভার কিন্তু আমাদেরকে বলছেন যে ময়মনসিংহ থেকে শাহবাগে এখানে একটি মিটিং আছে, তো এখানে আসবে। তো ময়মনসিংহ থেকে কিন্তু এই গাড়িটা এখানে আসছে। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলবো, দেখি উপরে উঠি। ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে। আসলে কি উদ্দেশ্যে এই যে একসাথে আসা? আজকে যে একসাথে আসা, এদের সাথে আমি আসছি, কি জন্য নিয়ে আইছে তাও জানি না। আর আমি যে আসছি মানে ওদের সাথেই শুধু আসছি, কোনো উদ্দেশ্য না, কিচ্ছু জানি না। একজন আপনি তো অপ্রাপ্ত না, আপনি তো একজন প্রাপ্তবয়স্ক।
আপনার বয়স হয়েছে, আপনি একজন ম্যাচুর, কি কারণে এখানে নিয়ে না আসছেন আপনি জিজ্ঞাসা করবেন না? এটা যদি সময় পাইতাম, আমি বোঝার জন্য যদি সময় পাইতাম বা জানতাম না, আমি জাস্ট কালকে রাত্রে বাড়িতে ফেরার সময় একজনে বললো যে এক জায়গায় যাইতে হবে। এই পর্যন্ত কোনো টাকা এইটুকু, পাইছেন? আর কিচ্ছু না, টাকা পাননি? আর কিচ্ছু না, এইটুকু। এই আপনি কোথা থেকে আসছেন? এই একসাথে আসছেন? কোনো টাকা পেয়েছেন? কোনো টাকার লোভ দিয়েছে? কি কত টাকা? টাকা লোভ দিছিল যে লোন দিব বিনা লাভে, এইটুকুই। কত টাকার লোভ দিয়েছে আপনাদেরকে? বলছে কত টাকা দিবে? 2-3 লাখ, হ্যাঁ 2-3 লাখ। 2-3 লাখ টাকা। একটু কত টাকার বিনিময়ে আসলে এখানে আসছেন আপনারা? আমরা বিনমা কিছু কইছে না, কইছে একটা লোন দিব, মিটিং হবো, আবার এই লোনটা ফেরত দিল লাগবো। মানে বিনা সুদে লোন দিবে? কত হ্যাঁ। টাকা লোন দিবে? এটা কইছে না, নিজস্বই কইছে না আমাকে। এই যে এত এখানে কি কোনো সমাবেশ করবেন নাকি? আজকে শাহবাগ এলাকা কিন্তু যেমনটি দেখেছি দর্শক, শাহবাগ এলাকায় মোড়ে মোড়ে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখানে আজকে জমায়েত হবে এবং ঢাকার বিভিন্ন জায়গা অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গায় আজকে জমায়েতের চেষ্টা, এমনটি কিন্তু জানা গেছে। লাখ টাকা বিনিময় অর্থাৎ বিনা সুদে 1 লাখ টাকা ঋণ দিবে। তো সেই লোভে কিন্তু আসলে রাজধানীর ছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন, নারী পুরুষ শিশু সকলেই কিন্তু এই ঢাকার বিভিন্ন জায়গায় জমায়েত হবে। এটিকে ঘিরে কিন্তু আজকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন শাহবাগ মোড়ের বিভিন্ন মোড়ে। যে বাসটি আসছিল সেই বাসটির সামনে চলে গেছে আলম এশিয়া। আর এই মুহূর্তে পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছি, এই দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ রয়েছেন, যানবাহন সচল রয়েছে, যানবাহন চলাচল করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা শাহবাগ। এই শাহবাগে জমায়েতের চেষ্টা হয়েছিল, তো এখানকার মানুষজন আসলে তাদেরকে জমায়েত হতে দেয়নি। তো বাধ্য হয়ে আলম এশিয়া যে বাসটি রয়েছে, বাসটি চলে গেছে। সেই বাসটি আসলে ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে এই শাহবাগে আসেন।